Hey guys, please subscribe to AJ's Kitchen and Blog and press the bell icon to never miss a video from us. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এজে's কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি বাসন্তী পোলাও করে দেখাবো। বাসন্তী পোলাও খুব প্রাচীন একটি রান্না, কিন্তু আমি এটা একটু নতুনত্ব করে আপনাদের সামনে হাজির হব। তাই সঙ্গে থাকুন। সঙ্গে থাকতে গেলে কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সকলকে দেখার সুযোগ করে দিতে হবে, অনেক অনেক শেয়ার আর লাইক করে। চলুন তাহলে রেসিপি শুরু করি। প্রথমে আমি 500 গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এরকম ঝরঝরা করে নিতে হবে, এরকম ঝরঝরা। এটা আমার কাপের 2 কাপ হয়েছে, মোটামুটি 500 গ্রাম গোবিন্দভোগ চাল রয়েছে। দেখুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এরকম ঝরঝরা করে নিতে হবে। এই যে এরকম ঝরঝরা, ঠিক আছে। এরপরে এতে কি কি দিচ্ছি দেখুন। প্রথমে লাগবে এক চামচ হলুদ গুঁড়ো, আর লাগবে অল্প নুন। আর এই বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আপনি মিষ্টিটা একটু বেশি দেবেন আপনারা। আমি একটু বেশিই দিচ্ছি। আর লাগবে ঘি, আর 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মাখতে হবে। এই মাখার ওপরেই সব কিছু নির্ভর করবে। এইভাবে মেখে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর এটাকে রান্না করতে হবে। বুঝো, আমি ভালো করে মেখে নিলাম। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তারপরে আবার আসছি।
আমার বাসন্তী পোলাও একদম তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা সকলে বানান, বাড়িতে খান আর বাড়ির সকলকে খাওয়ান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বাসন্তী পোলাও এই রকম মাটন কষার সঙ্গে খুব ভালো যাবে। তাই বলি, যখনই বাসন্তী পোলাও করবেন এরকম একটা মাটন কারি বানিয়ে ফেলবেন। আরও একটা ঘোষণা, আমার নতুন নতুন ভিডিওর জন্য এবং ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটন প্রেস করে রাখুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো পাবেন। থ্যাংক ইউ, গুড বাই।